সুপ্রিয় শ্রোতা, প্যাট চিটাগংয়ের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে কোকাটেলের সোপ ফুড নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও পাখি পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিব তখন আপনারা পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আলোচনা করা যাক। কোকাটেলকে সোপ ফুড দেওয়াটা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন অন্তত একবার না হলেও সপ্তাহে 2 থেকে 3 দিন সোপ ফুড দেওয়ার চেষ্টা করবেন। সোপ ফুড সকাল 9টা থেকে দুপুর 12টার ভিতরে দিবেন, এরপরে না দেওয়াই ভালো। তো সকালে সোপ ফুড দিবেন, আর বিশেষ করে মাটির হাঁড়িতে দিতে পারলে ভালো হয়। আর মাটির হাঁড়ি না হলেও প্লাস্টিকে দিবেন, একটু শক্ত প্লাস্টিকে, একটু ওজনওয়ালা প্লাস্টিকে দিবেন, কারণ পাতলা হলে ওরা বাটিতে কোনায় পানা দিলে তো বাটিটা কাইতে খানাগুলো পড়ে যেতে পারে। তাই একটু শক্ত বাটিতে দিবেন, যাতে বাটিগুলো পড়ে না যায় অথবা উল্টে না যায়। তো সোপ ফুড কীভাবে তৈরি করবেন? সোপ ফুড তৈরি করার জন্য আপনারা প্রাথমিকভাবে গাজর সিদ্ধ করে দিতে পারেন। গাজরের সাথে ছোলা দিতে পারেন, ছোলা, মটর, গম ভিজিয়ে রাখতে পারেন। এই কয়েকটি আইটেম মিক্স করে আপনার কোকাটেলকে দিতে পারেন। তো অন্তত প্রতিদিন না পারলেও অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন এই খাবারগুলো দিবেন। আমরা তো প্রতিদিনের কোকাটেলের জন্য প্রতিদিন সিড মিক্স দিয়ে থাকি। সিড মিক্স তো আছে, কিন্তু শুধু সিড মিক্সের উপরে নির্ভর করে বসে থাকলে হবে না। সিড মিক্সের পাশাপাশি সোপ ফুডও দিতে হবে। আমি তো আমার পাখিকে প্রতিদিন সকাল 9টা থেকে 11টার ভিতরে সোপ ফুড দিয়ে থাকি। তো সোপ ফুডের জন্য এরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করে। দেখুন আমার পাখিগুলো কি সুন্দর সোপ ফুড খাচ্ছে। অন্তত বেশি খরচ হয় না, এতে খরচও কম হয়। আপনি যখন সোপ ফুড দিবেন পাখিকে, তখন সিড মিক্সের উপরে চাপ কমে যাবে। কিন্তু আপনি হিসাব করে দেখেন যে সোপ ফুডের থেকে সিড মিক্সের দাম বেশি পড়ে। সোপ ফুড আপনি কী দিয়ে তৈরি করুন? ছোলা 100 টাকার কেজির ভিতরে কেজি পাওয়া যায়। মনে করেন আপনার 20 গ্রাম ভিজিয়ে রাখলে এটা ফুলে অনেক, 2টা পাখির জন্য এনাফ হয়ে যায়। তারপরে ছোলা, গম, গাজর, তো এই হিসাব করলে আপনার সিড মিক্স, যদি ভালো সিড মিক্স আপনাদের কোকাটেলের জন্য ব্যবহার করেন, কেজি অ্যাভারেজ কেজি আপনার 180 থেকে 200 টাকা পড়ে যায়, যদি ভালো মানের সিড মিক্স আপনি ব্যবহার করেন। তো এবার দেখুন এর নিচে হয় না। তাহলে সেই হিসাবে আপনি এই সোপ ফুড যদি দেন, তাহলে সোপ ফুডে খরচ বেশি পড়বে, কারণ সোপ ফুড পাখি যখন খায় তখন তার অন্য খাবারের উপর চাপ কমে যায় এবং তার শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং পাখির রোগ বালাই কম হবে এবং ঠিকমতো ডিম বাচ্চা করবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যারা আপনারা কোকাটেল পালন করতে ইচ্ছুক অথবা পালন করতেছেন। তো অনেকে বলেন যে ভাই আমার কোকাটেল পাখি তো আমি পালতেছি অনেক দিন যাবৎ, কিন্তু ডিম দেয় না, অথবা ডিম করলেও ডিম থেকে বাচ্চা ফুটে না। তার কারণ হচ্ছে একমাত্র এদের যে শরীরের যে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম দরকার, সেগুলা আপনার শুধু সিড মিক্স থেকে মিলবে না। এর পাশাপাশি আপনাকে অন্য খাদ্য দিতে হবে। এর পাশাপাশি অন্তত যদি আপনি সোপ ফুড দেন, তো সোপ ফুড থেকে ওদের প্রয়োজনীয় খাদ্যের পুষ্টি ওরা গ্রহণ করতে পারবে। সেজন্য প্রতিদিন অন্তত নিয়ম করে সোপ ফুড না দিতে পারলে অন্তত সপ্তাহে অন্তত 3 বার হলেও দেন। এটা আপনাদের প্রতি আমার সাজেশন। যারা কোকাটেল পালন করেন, অন্তত অন্য পাখিকেও আমরা সোপ ফুড দিয়ে থাকি, কিন্তু কোকাটেলের ক্ষেত্রে একটু বেশি জরুরি। আমার কাছে অন্য পাখিও আছে, কিন্তু আমি কোকাটেলকে অন্তত অন্য নিয়ম করে প্রতিদিন আমি দিয়ে থাকি সোপ ফুড। মাশাল্লাহ, আমার কোকাটেলগুলো আল্লাহর রহমতে এখনও সুস্থ সবল আছে, এবং এরা অলরেডি 2বার
ডিম ডিম দিয়েছে এবং বাচ্চা ফুটিয়েছে, একবার শুধু 4টা ডিমের থেকে দুইটা বাচ্চা ফুটছে, দুইটা বাচ্চা ফুটে নেয়, ওটা প্রথমবার। এর পরবর্তীতেও ওরা 3টা বাচ্চা দিয়েছে। তো আমার 2বার ডিম বাচ্চা করেছে আমার কোকাটেল, আল্লাহর রহমতে সুস্থ আছে। তো আপনারা যারা সোপ ফুড কোকাটেল পালন করেন, তাদের কাছে অনুরোধ, তারা কোকাটেলকে সপ্তাহে অন্তত 3বার হলেও এই সোপ ফুড দিবেন। সোপ ফুড দেওয়ার 5-6 ঘন্টা আগে অন্তত পানিতে ভিজিয়ে রাখবেন। আরও বেশি ভিজিয়ে রাখলে কোনো সমস্যা নাই, তাহলে সোপ ফুডটা আপনার একটু নরম হবে এবং এই ফুলে একটু বড় হবে, তখন কোকাটেলের খেতে ভালো লাগবে, তাহলে তারা মন ভরে খাবে। আমার চ্যানেলের আগের ভিডিওতে আমি বলেছি কোকাটেলের সিড মিক্স কীভাবে তৈরি করতে হয়, কোকাটেলের সিড মিক্সের কী কী উপকরণ, সে সম্পর্কে আমি ভিডিও তৈরি করেছি, দয়া করে আপনারা দেখে নেবেন। যাদের কোকাটেল ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে তাদের জন্য কোকাটেলকে সোপ ফুড দেওয়াটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ, কারণ কোকাটেল যখন তার বাচ্চাকে খাবার খাওয়ায় তখন তারা শক্ত খাবারগুলো খাওয়াতে পারে না, ও বাচ্চা খেতে পারে না, খেতে কষ্ট হয়। সেজন্য সোপ ফুড দিলে বাচ্চাগুলোকে তারা সহজে খাওয়াতে পারে এবং বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয় এবং শরীরের গঠন সুন্দর হয়। সেজন্য যখন ডিম থেকে বাচ্চা ফুটাবে অন্তত 1 মাস নিয়ম প্রতিদিন, অন্তত 1 মাস প্রতিদিন সকালে সোপ ফুড দিবেন, যাতে কোকাটেল তার বাচ্চাকে সুন্দর মতো খাওয়াতে পারে। আপনি যদি নিয়ম করে রেগুলার সিড মিক্সের পাশাপাশি কোকাটেলকে সোপ ফুড দিয়ে থাকেন, তাহলে আপনার কোকাটেলের জন্য অন্য কোনো ওষুধ শীত অথবা গরমে প্রয়োগ না করলেও চলবে। দেখবেন আপনার কোকাটেল খুব হেলদি এবং খুব সুন্দর থাকবে এবং তারা নিয়ম মতো ডিম বাচ্চা করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোকাটেলকে সোপ ফুড দেওয়ার পরে 3-4 ঘন্টার বেশি কোকাটেলের খাঁচায় সোপ ফুডের বাটিটা রাখবেন না। 3-4 ঘন্টার বেশি হলে বাটিটা সরিয়ে নেবেন, ওখানে খানা যদি অবশিষ্টও থাকে কিছু তাহলেও সরিয়ে নেবেন, কারণ 3-4 ঘন্টার বেশি হলে ও খাওয়ার অনুপযোগী হয়ে যায়। আর তাছাড়া বিশেষ করে শীতকালে আপনি যদি 3-4 ঘন্টার বেশি যদি কোনো খানা সোপ ফুড রেখে দেন বাটিতে, তাহলে ওটা ঠান্ডা হয়ে যায়, যার কারণে কোকাটেল ওটা খেলে তার ঠান্ডা লাগতে পারে, অথবা সে যদি ও খানা খেয়ে যদি বাচ্চাকে খাওয়াতে যায় তখন বাচ্চারও ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। সেজন্য সোপ ফুড ম্যাক্সিমাম বাটিতে আপনি 3-4 ঘন্টা রাখতে পারেন, এর বেশি না রাখাই ভালো। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যারা সোপ ফুড দেন অনেকেই কী করেন, সোপ ফুড আগের দিন যে বাটিতে দিয়েছেন পরের দিনও আবার সেম বাটিতে বাটি পরিষ্কার করেন না, ওই সেম বাটিতে আবার খাবার দিয়ে কোকাটেলকে খেতে দেন। এতে কোকাটেলের রোগ বালাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ কোকাটেল একটু সেনসিটিভ পাখি, সেজন্য তারা একটু যদি আরামপ্রিয় পাখি, যদি একটু 19-20 হয় তাদের অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ কোকাটেল যখন সোপ ফুড খায় বাটিটা অনেক স্টিকি হয়ে যায়। এটা 3-4 ঘন্টা থাকার পরে বাটিটা একটু স্টিকি অথবা শক্ত শক্ত আঠা হয়ে যায়, কিন্তু এই বাটি যদি আপনি না ধুয়ে রেখে দেন এবং পরের দিন সেম বাটিতে আবার খাবার দেন, তাহলে ওই খাবার খেলে কোকাটেলের অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য চেষ্টা করবেন প্রতিদিন খাবার শেষে বাটিটা ধুয়ে বাটিটা উপর করে রেখে দিবেন, পরের দিন আবার বাটিতে নতুন করে খাবার দিবেন। তাহলে এভাবে খাবার দিলে রোগ অসুখ অথবা জীবাণু না হওয়ার সম্ভাবনা থাকে। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন।